ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় মা বাবার প্রতি ইহসান করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অথবা তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হবে, খবরদার খবরদার তোমরা তোমাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। এমন আচরণ তোমরা করতে পারবে না যেই আচরণের কারণে তোমার মা বাবা দিলের মধ্যে কষ্ট পেয়ে মুখ দিয়ে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করে, অথবা তাদের আচরণে বিরক্ত হয়ে তোমরা তোমাদের মুখ থেকে উফ শব্দটা ব্যবহার করতে পারবে না। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে। এরপরে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বর্ণনা দেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার পদতলে তোমাদের ভালোবাসার ডানাকে বিছায়া দিবে, আর তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন, দয়া মায়া মোহাব্বত ভালোবাসা করুণা দিয়ে ছোট্টবেলা থেকে যেভাবে আমাদেরকে মানুষ করেছেন, আপনি আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এই দোয়াই কেন শিক্ষা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এই দোয়া কেন করতে বললেন? তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে। তোমাদের প্রতি তোমাদের মা বাবা ছোট্টবেলায় যেভাবে ছোট্টবেলায় দয়া করেছেন, মায়া করেছেন, মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আমি আল্লাহ যেন তোমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া করুণা করি। আল্লাহ তাআলা এই দোয়ায় কেন শিক্ষা দিলেন? মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শেখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবার জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে তো এমন দোয়াও শিক্ষা দিতে পারতেন, কারণ একজন বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবথেকে বড় নিয়ামত হলো ক্ষমা। কথা বলেন ঠিক কিনা? একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়েছেন, কিন্তু ওই বান্দা ক্ষমা প্রাপ্ত হয় নাই, দুনিয়ার কোনো কিছুই সে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একজন বান্দা দুনিয়ার সারা জিন্দেগিটা কষ্ট করে পার করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা যেন তোমাদের মা বাবার জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। অথবা সন্তানকে মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা এমন দোয়াও তো শেখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, তোমাদের মা বাবা যখন ইন্তেকাল করবেন, তোমাদের মা বাবার কবরটাকে যেন আমি আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দেই, তোমাদের মা বাবার জন্য কবরের সওয়াল জবাবকে সহজ করে দেই। অথবা সন্তানকে তো এমন দোয়াও শিক্ষা দিতে পারতেন,
তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের মা বাবার হিসাব নিকাশকে সহজ করে দেই। কথা বলেন ঠিক কিনা? অথবা সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবার জন্য ফুলসিরাতকে সহজ করে দেই। অথবা সন্তানকে মা বাবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো একটা দোয়া তো শিখাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এ দোয়াটাই কেন শিক্ষা দিলেন? তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, ছোট্টবেলায় আমাদের মা বাবা আমাদের প্রতি যেমন দয়া করুণা করেছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন। মুসলমান ভাইরা রে আমার, সন্তানকে মা বাবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়াই কেন শিক্ষা দিলেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে তার মা বাবার ব্যাপারে এমন দোয়া শিক্ষা দেওয়ার কারণ হলো, একজন মা আর একজন বাবা তার সন্তানকে ছোট্টবেলা থেকে যেভাবে দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্টবেলা থেকে বড় করেন, পৃথিবীর কোনো মানুষ এমন ভালোবাসার দৃষ্টান্ত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি হক সম্পর্কে বর্ণনা দিয়েছেন। একটু চিল্লায় বলেন, কয়টা হক? দুটি হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদা। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন হক্কুল্লাহ কাকে বলা হয়। হক্কুল্লাহ বলা হয় আল্লাহর সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত হকগুলো রয়েছে, অর্থাৎ নামাজ, যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত আমাদের উপরে ফরজ করেছেন, এটা হলো আল্লাহ তাআলার হক, হক্কুল্লাহ। রমজান মাসের রোজা, এটা হলো হক্কুল্লাহ। সামর্থ্য থাকলে হজ করা, নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দেওয়া, এগুলো হলো আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত হক, হক্কুল্লাহ। হক্কুল ইবাদা কাকে বলা হয়? বান্দার সঙ্গে সম্পৃক্ত হক। আর বান্দার সঙ্গে যে সমস্ত সম্পৃক্ত হকগুলো রয়েছে, তার মধ্য থেকে অন্যতম একটা হক হলো পিতামাতার হক। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদা, এই দুইটা হকের মধ্যে পার্থক্য কি? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি হক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হকের ব্যাপারে গাফিল হয়, আল্লাহর হককে যদি নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন। বরং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দিকে জীবনের কোনো একটা ভালো কাজের উসিলা করে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হক্কুল ইবাদা, বান্দার হক যারা নষ্ট করবে, তাদের কন্ডিশন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোশ্চেন কালেও ক্ষমা করবেন না, বরং কাল কিয়ামতের ময়দানে পাওনাদারের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর বলা হবে, দুনিয়াতে তুমি যেই হকটা নষ্ট করেছো, আজকে সেই হক পূরণ করে তারপরে সামনের দিকে অগ্রসর হও। বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি তার অর্থ সম্পদ আত্মসাৎ করেছি, দুনিয়াতে আমি তার জায়গা জমি আত্মসাৎ করেছি, মা বাবার হক নষ্ট করেছি, আত্মীয় স্বজনের হক নষ্ট করেছি, আখিরাতের ময়দানে এগুলো তো কিছুই নিয়ে আসি নাই, আজকে কিভাবে হক আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাহলে কি নিয়ে আসছো? বান্দা বলবে, আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে এসেছি, যেই সওয়াব নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এবার এই সওয়াবগুলো, এই নেকিগুলো তুমি তোমার পাওনাদারকে দিতে থাকো। দিতে 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 যখন সওয়াবগুলো সব শেষ হয়ে যাবে, দেওয়ার আর কিছুই থাকবে না, কিন্তু পাওনা এখনো মিটবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এবার তোমার পাওনাদারের গুনাহগুলো তোমার কাঁধের উপরে নিয়ে জাহান্নামের দিকে রওনা হও। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, বান্দার হক এতটাই সিরিয়াস, যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে, আল্লাহ তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করবেন না, বরং কিয়ামতের ময়দানে তাকে তার সামনে দাঁড় করিয়ে দিবেন। আর বান্দার হকের মধ্য থেকেই অন্যতম একটা হক হলো পিতামাতার হক।
যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের বর্ণনা দিতে গিয়ে বান্দার হকের কথাও বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। तरबियत से तेरी में अंजम के हम किस्मत हो, घर मेरे अजदाद का सरमाया इज्जत हो, अमर फर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हो, मैं तेरी खिदमत के काबिल जब हो। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাত বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো তোমরা শুধুমাত্র কেবলমাত্র তোমরা তোমাদের রবের ইবাদত করবে, তোমরা তোমাদের রবের সঙ্গে অন্য কোনো কিছুকে শরীক করতে পারবা না। এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো তোমরা তোমাদের রবের ইবাদতের পরেই তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবে, তোমরা তোমাদের মা বাবার খিদমত করবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে। মুসলমান ভাইরা রে, আমার খুব ভালো করে বুঝবেন কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় মা বাবার প্রতি ইহসান করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে অথবা তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হবে, খবরদার খবরদার তোমরা তোমাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। এমন আচরণ তোমরা করতে পারবে না যেই আচরণের কারণে তোমার মা বাবা দিলের মধ্যে কষ্ট পেয়ে মুখ দিয়ে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করে, অথবা তাদের আচরণে বিরক্ত হয়ে তোমরা তোমাদের মুখ থেকে উফ শব্দটা ব্যবহার করতে পারবা না। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে। এরপরে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বর্ণনা দেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার পদতলে তোমাদের ভালোবাসার ডানাকে বিছায়া দিবে, আর তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন, দয়া মায়া মোহাব্বত ভালোবাসা করুণা দিয়ে ছোট্টবেলা থেকে যেভাবে আমাদেরকে মানুষ করেছেন, আপনি আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এই দোয়াই কেন শিক্ষা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এই দোয়া কেন করতে বললেন? তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে। তোমাদের প্রতি তোমাদের মা বাবা ছোট্টবেলায় যেভাবে ছোট্টবেলায় দয়া করেছেন, মায়া করেছেন, মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আমি আল্লাহ যেন তোমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া করুণা করি। আল্লাহ তাআলা এই দোয়ায় কেন শিক্ষা দিলেন? মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শেখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে তো এমন দোয়াও শিক্ষা দিতে পারতেন, কারণ একজন বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবথেকে বড় নিয়ামত হলো ক্ষমা। কথা বলেন ঠিক কিনা? একজন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়েছেন, কিন্তু ওই বান্দা ক্ষমা প্রাপ্ত হয় নাই, দুনিয়ার কোনো কিছুই সে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একজন বান্দা দুনিয়ার সারা জিন্দেগিটা কষ্ট করে পার করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা যেন তোমাদের মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। অথবা সন্তানকে মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা এমন দোয়াও তো শেখাতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, তোমাদের মা বাবা যখন ইন্তেকাল করবেন, তোমাদের মা বাবার কবরটাকে যেন আমি আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দেই, তোমাদের মা বাবার জন্য কবরের সওয়াল জবাবকে সহজ করে দেই। অথবা সন্তানকে তো এমন দোয়াও শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের মা বাবার হিসাব নিকাশকে সহজ করে দেই। কথা বলেন ঠিক কিনা? অথবা সন্তানকে মা বাবার ব্যাপারে এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবার জন্য ফুলসিরাতকে সহজ করে দেই। অথবা সন্তানকে মা বাবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়াও তো শিক্ষা দিতে পারতেন, তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো একটা দোয়া তো শেখাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এ দোয়াটাই কেন শিক্ষা দিলেন? তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, ছোট্টবেলায় আমাদের মা বাবা আমাদের প্রতি যেমন দয়া করুণা করেছেন, আপনিও আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আর করুণা করুন। মুসলমান ভাইরা রে আমার, সন্তানকে মা বাবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়াই কেন শিক্ষা দিলেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে তার মা বাবার ব্যাপারে এমন দোয়া শিক্ষা দেওয়ার কারণ হলো, একজন মা আর একজন বাবা তার সন্তানকে ছোট্টবেলা থেকে যেভাবে দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্টবেলা থেকে বড় করেন, পৃথিবীর কোনো মানুষ এমন ভালোবাসার দৃষ্টান্ত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মা একজন বাবা ছোট্টবেলা থেকে সন্তানকে যেভাবে মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করেন, পৃথিবীর কোনো মানুষ এই ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য আরো সহজ হবে। সন্তান যদি প্রবাসে থাকে, তো সন্তান যখন দীর্ঘদিন পরে বাড়িতে ফিরবে, ছোট ভাই ফোন দিয়ে বলে, ভাই যখন বাসায় ফিরবেন আমার জন্য একটা আইফোন 15 প্রো ম্যাক্স সব থেকে লেটেস্ট ভার্সনের একটা ফোন নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? বোন ফোন দিয়ে বলে, ভাই আমার জন্য বিদেশি দামি দামি কসমেটিক্স নিয়ে আসবেন।
বউ ফোন দিয়ে বলে আমার জন্য স্বর্ণের ভারী ভারী অলংকার নিয়ে আসতে হবে। সন্তান যখন মাকে ফোন দেয়, মাকে ফোন দিয়ে বলে মা তোমার কি লাগবে? মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে 5টা বছর আমি আমার সন্তানকে সামনে দেখি না। বাবা আমি তোমার কাছে কিছু চাই না, আমি শুধু তোমাকে আমার সামনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো মা। একজন মা তার সন্তানকে যতটা মোহাব্বত করেন, ভালোবাসেন, পৃথিবীর কোনো মানুষ এই মোহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। বাস্তব জীবন থেকে কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, যেদিন থেকে আমার আপনার মা বাবার মিলনের মাধ্যমে, যেদিন থেকে আমি আর আপনি মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করেছি, ওই দিন থেকে আমার আপনার মা আমার আপনার প্রতি কতটা দয়া করেছেন, মোহাব্বত করেছেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেদিন থেকে আমি আর আপনি মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করলাম, মা ইচ্ছা করলে ওই সময় আধুনিক কোনো পদ্ধতি অবলম্বন করে পেটের মধ্যেই আমাদেরকে হত্যা করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা সেটা করলেন না। 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে ধারণ করলেন। সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করতে গিয়ে মাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন। যেদিন থেকে আমি আর আপনি মায়ের রেহেমের মধ্যে একটু একটু করে বড় হতে শুরু করলাম, মা 10 মাস 10 দিন পর্যন্ত একটা বেলার জন্য ভালো করে খানা খেতে পারেন নাই। যত উন্নত মানের খাবার মায়ের সামনে আনা হোক না কেন, মা 1 লোকমা খাবার যখন মুখের মধ্যে নেবেন, সঙ্গে সঙ্গে মায়ের বমি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মা এক বেলার জন্য ভালো করে খেতে পারেন না। শুধু যে খাবারের কষ্ট করেছেন তা কিন্তু না, এমন অনেক রাত তো মায়ের গিয়েছে মা গোটা রাত্র মধ্যে একটু সময়ের জন্য ঘুমাতে পারেন নাই। অনেক সময় মা ঘুমের মধ্যে বিভোর, কলিজার মধ্যে সন্তান লাথি দিয়েছে, মা চিৎকার দিয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? মা ডান দিক হয়ে ঘুমাবেন, চিন্তা করেন ডান দিক হলে না জানি আমার কলিজার টুকরা সন্তানের কোথায় আঘাত লাগবে। মা যখন বাঁ দিক হয়ে ঘুমাবেন, চিন্তা করেন বাঁ দিক হয়ে ঘুমালে না জানি আমার কলিজার টুকরা সন্তান কোথায় আঘাত পাবে। মায়ের অনেক রাত তো এমন গিয়েছে, বসে থেকে দাঁড়িয়ে থেকে মা রাত কাটিয়ে দিয়েছেন। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, শুধু যে পেটের মধ্যে সন্তানকে রাখতেই মা কষ্ট করেছেন তা কিন্তু নয়। আমাকে আপনাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে মা যখন দুনিয়াতে এনেছেন, ওই সময় মা যে এতটা কষ্ট সহ্য করেছে পৃথিবীর কোনো মানুষ ওই কষ্টের কথা কল্পনাও ভাবতে পারে না। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। একজন মা যখন সন্তানকে নরমাল ডেলিভারি করেন, মাকে কতটা কষ্ট সহ্য করতে হয়। চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা বলেন, স্বাভাবিকভাবে একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি কোনো মানুষের শরীরের মধ্যে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই মানুষটা জায়গায় ডেড হয়ে যাবে, মারা যাবে। কিন্তু একজন মা সন্তানকে যখন নরমাল ডেলিভারি করবেন, মাকে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয়। যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করা যায়, ও ভাই ডাক্তার, যেখানে একজন স্বাভাবিক সুস্থ মানুষ তার শরীরের মধ্যে 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না, ওই মানুষটা সঙ্গে সঙ্গে জায়গায় মারা যায়, কিভাবে একজন মা নরমাল ডেলিভারি করতে গিয়ে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করার পরেও মা দুনিয়াতে বেঁচে থাকেন? মুসলমান ভাইরা রে আমার, ডাক্তারকে যখন এই প্রশ্ন করা হয়, ডাক্তারের কাছে কোনো জবাব থাকে না। শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে ডাক্তার দেখাই আর বলে, সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা ছাড়া ওই মায়ের দুনিয়াতে বেঁচে থাকার কথা না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র কেবলমাত্র সন্তানকে নরমাল ডেলিভারি করেই মা দায়িত্ব শেষ করে দেয় নাই। আমাকে আপনাকে দুনিয়াতে আসার পরে
2 বছর 2.5 বছর যাবৎ পর্যন্ত মা আমার পেশাব পায়খানাগুলো নিজে হাতে পরিষ্কার করেছেন। 2 বছর 2.5 বছর যাবৎ পর্যন্ত বুকের দুধ পান করিয়েছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, মায়ের এক ধার দুধের দাম শোধ করার ক্ষমতা আমাদের আছে নাকি? 2 বছর 2.5 বছর যাবৎ মা দুধ পান করালেন, এত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করলেন, নর্মাল প্রসেসের মাধ্যমে দুনিয়াতে আনলেন, এত কষ্ট সহ্য করলেন, যেই সন্তানকে এত মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করলেন, সেই সন্তান নাফরমান সন্তান বড় হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, লয়ার হওয়ার পরে, জজ ব্যারিস্টার হওয়ার পরে তার রাজপ্রাসাদের মধ্যে মায়ের জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে, তার রাজপ্রাসাদের মধ্যে মাকে রাখতে পারে না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার ভাইরা, মা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত, কত বড় দামি নিয়ামত, সন্তান যদি এটা জানতো, এক মুহূর্তের জন্য মাকে চোখের আড়াল করতো না। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকাই, নেক নজরে তাকাই, বিশ্ব নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। মুসলমান ভাইরা রে, আমার খুব ভালো করে বুঝবেন। আমি আমার নিজের কথাই বলি,
অনেক সময় মাহফিল শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে রাত 1টা 2টা বেজে যায়। বাড়িতে যাওয়ার পরে যখন দরজার মধ্যে নক করি, সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দেয়। মাকে সালাম দেওয়ার পরে বলি, মা এত রাত গভীর হয়েছে, আপনি কি এখনো ঘুমান নাই? মা তখন ডেকে বলে, বাবা, কলিজার টুকরা সন্তান যখন বাহিরে থাকে, ঘরের বাহিরে থাকে, আমি মা আমার চোখটাকে মিলতে পারি না, আমি মা আমার পিঠটাকে বিছানার মধ্যে লাগাইতে পারি না। যতক্ষণ পর্যন্ত তুমি ঘরের বাহিরে থাকো, যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি আর বলি, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটা তোমার কোরআনের মেসেজ নিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেড়াই। ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটাকে সহি সালামতে আবার তুমি আমার কাছে ফিরাইয়া দিও। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে দুহাত তুলে বলি, ওগো আল্লাহ, এই যে দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময়, তোমার নবী বলেছেন যেই সময় নাকি তুমি প্রথম আসমানে চলে আসো, দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকতে থাকো আর বলতে থাকো, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও, কার রিজিক অন্বেষণের আছে আমি আল্লাহর কাছে বলো, আমি তাদেরকে রিজিক দিয়ে দেব, কার গুনাহ মাফ চাওয়ার আছে আমার কাছে বলো, আমি তার গুনাহ খাতাকে মাফ করে দেব। তোমরা কারা নিঃসন্তান আছো, 10 বছর 15 বছর 20 বছর যাবৎ সন্তান হয় না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করব। ওগো আল্লাহ, এই যে দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময় আমি তোমার কাছে ভিখারির মতো দুটা হাত উঠাইলাম গো আল্লাহ। তুমি তাকাইয়া দেখো, কোরআনের মোহাব্বতে, সন্তানের মোহাব্বতে মা এই গভীর রাতেও জাগা। ওগো আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ হায়াত দান করো, জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দাও। ওগো আল্লাহ, তোমার নবী বলেছেন, মায়ের চেহারার দিকে যদি কেউ ভালোবাসার নজরে একবার তাকাই, সঙ্গে সঙ্গে নাকি তুমি তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দাও। ওগো আল্লাহ, আমি আব্দুল মুমিন জিহাদি এই পর্যন্ত তোমার বাইতুল্লাহর সফর করার, বাইতুল্লাহর তওয়াফ করার সৌভাগ্য আমার হয় নাই। ওগো আল্লাহ, বাড়িতে এসে মায়ের চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকাইলাম। ওগো আল্লাহ, তুমি আমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলি, খবরদার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, তোমরা তোমাদের মা বাবার উপরে উফ শব্দটাও তোমরা করতে পারবা না, অথবা এমন আচরণ তোমরা করতে পারবা না যেই আচরণের কারণে দিলের মধ্যে তারা কষ্ট পেয়ে উফ শব্দটা মুখ থেকে ব্যবহার করে। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, যত বড় আলেম আর যত বড় আল্লাহওয়ালা আর যত বড় মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হোক না কেন, আর যত বড় দানবীর হোক না কেন, মায়ের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, মা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, হাজার লক্ষ কোটি টাকা দান করেও আল্লাহর জান্নাত অর্জন হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে হলো তোমার জান্নাত। তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা, আর যদি তোমার কোনো একটা আচরণের কারণে তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তুমি হও না কেন, আল্লাহর জান্নাত তোমার মিলবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই,
মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুবু মায়ের মতো না। ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। ও মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুবু মায়ের মতো না। ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। ও মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন মারহাবা। মায়ের সঙ্গে বেয়াদবি করে আজ পর্যন্ত দুনিয়া আখিরাত কেউ সফল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি যুবক ভাইদেরকে বিশেষ করে বলতে চাই, সুন্দরী বউয়ের পাল্টানে পড়ে বউয়ের কথা শুনে যারা মাকে সংসার থেকে আলাদা করেছো, মায়ের পেটে লাথি দিয়েছ, মাকে আঘাত করেছ, মাকে গালমন্দ করো, এ যুবক সাবধান হয়ে যাও। যত বড় তুমি আল্লাহওয়ালা বুজুর্গ হও না কেন, যত বড় নামাজি কালামি হও না কেন, আর যতই দান সদ্গা করো না কেন, মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহর জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে আমি বলবো, যারা মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, আজকেই বাড়িতে যাবে, মায়ের দুটা পা জড়িয়ে ধরে বলবে, মা তোমাকে কত মন্দ কথা বলেছি, জোরে আওয়াজ করে কথা বলেছি, দিলের মধ্যে কষ্ট দিয়েছি, মা আমাকে মাফ করে দাও। কারণ আমার জান্নাত তো আল্লাহ তাআলা তোমার পায়ের নিচে রেখেছেন, তোমার পদতলে রেখেছেন। তোমার সন্তুষ্টি অর্জন ছাড়া পরকালে আল্লাহর জান্নাত সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এহকালেও দুনিয়ার জিন্দেগিতেও যদি আমরা সফল হতে চাই, মায়ের দোয়া ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যত বড় আলেম আছে খবর নিয়ে দেখেন, মায়ের দোয়া ছাড়া বড় আলেম হতে পারে নাই। যত বড় বিজনেসম্যান আছে খবর নিয়ে দেখেন, মায়ের দোয়া ছাড়া বিজনেসম্যান হতে পারে নাই। যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, মায়ের দোয়া ছাড়া কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, যেই কোয়ালিটির আর যেই কন্ডিশনেরই হোক না কেন, শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, কালো হোক অথবা ফর্সা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা মায়ের সঙ্গে নাফরমানি করবে, মা বাবার দিলের মধ্যে কষ্ট দিবে, মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন তাদের পরিণাম কি হবে। বিশ্বনবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবীজি জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠবেন। মিম্বারের প্রথম ধাপে যখন পা দিয়েছেন, বিশ্বনবীজি বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা দিলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখলেন, তখনও বললেন আমিন। খুতবা শেষ হলো। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে জুমার খুতবা দেওয়ার সময় এভাবে আপনাকে আমিন বলতে কখনো শুনি নাই। ওগো নবীজি, আজকে জুমার খুতবা দেওয়ার সময় কেন এভাবে 3 বার আমিন বললেন? নবীজি বললেন, যেই সময় আমি আমিন বলেছি ওই সময় আমার ভাই জিবরাইল আমার কাছে এসেছিলেন। আমি যখন মিম্বারের প্রথম তাকের মধ্যে পা রেখেছি, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো ধ্বংস হোক যারা রমজান পাওয়ার পরেও তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করাতে পারে নাই। আমি বলেছি আমিন। 2 নম্বরে বললেন, ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হোক যারা আপনার নাম শুনে কিন্তু দরুদ পড়ে না, ওরা ধ্বংস হোক। আমি বলেছি আমিন। 3 নম্বরে জিবরাইল বললেন, যারা বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পরেও তাদের সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, তাদের সেবা যত্ন করে নাই, দেখভাল করে নাই, মা বাবার খেদমত করে নাই, মা বাবার পাশে থাকে নাই, ওই সমস্ত সন্তানগুলো ধ্বংস হোক। আমি বলেছি আমিন। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হাত তুলে নবীকে দোয়া করতে হয় না, আমিনও বলতে হয় না। দিলের মধ্যে যদি কোনো বিষয়ে তামান্না করেন, আকাঙ্ক্ষা করেন, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো অনেকেই জানেন, আগে মুসলমানের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল,
আল্লাহ যদি কাবাটাকে, আল্লাহ যদি বাইতুল্লাহটাকে আমাদের জন্য কাবা বানায়া দেন, আমাদের জন্য নামাজের কিবলা বানায়া দেন, এই তামান্না আকাঙ্ক্ষা বিশ্ব নবীজি মনের মধ্যে লালন করতেন। আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহটাকে আমাদের জন্য কিবলা বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে এমন একজন ব্যক্তি বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহর কাছে দোয়া করতে হয় না, হাত তুলতে হয় না, দিলের মধ্যে আকাঙ্ক্ষা করলেই আল্লাহ তাআলা সেটা পূরণ করেন। মুসলমান বন্ধুগণ, বলুন তো দেখি, ওই নবীজি আপনার খুতবার সময় যেই সময় দোয়া কবুল করা হয়, দোয়া কবুলের সময়, এই সময় যদি কারো ব্যাপারে দোয়া করেন অথবা বদদোয়া করেন, ওইটাকে কবুল হতে আর সময় লাগবে নাকি? নবীজি বললেন, ওই সন্তানেরা, নাফরমান সন্তানেরা, যারা তাদের মা বাবার খেদমত করে না, মা বাবার পাশে থাকে না, মা বাবার খেদমতের মাধ্যমে তাদেরকে মহাব্বত ভালোবাসার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করে না, তাদের ধ্বংস হোক। আমার মুসলমান বন্ধুগণ, যতই আমি প্রচেষ্টা দুনিয়াতে করি না কেন, আর যতই দান সদকা করি না কেন, মা বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকেন, কোনোদিনও দুনিয়া আখেরাত উভয় জগতে সফলতা অর্জন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য যাদের ঘরে মা আছে, বৃদ্ধ মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন। খবরদার, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এখন নাফরমান সন্তানকে দেখা যায়, যেই মা যেই বাবা ছোট্টবেলা থেকে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলো, মানুষের মতো মানুষ করলো, সন্তানকে বড় ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানিয়েছে, লয়ার বানিয়েছে, জজ ব্যারিস্টার বানিয়েছে, শেষ পর্যন্ত সন্তান ওই মা বাবাকে রেখে ঢাকার শহরে বড় বাড়িতে থাকে, বড় গাড়িতে চড়ে, কিন্তু গ্রামে অসুস্থ মা পড়ে থাকে, গ্রামের বাড়িতে অসুস্থ বাবা পড়ে থাকে। সন্তান বছরে একদিন এসেও মা বাবাকে দেখার সুযোগ তার হয় না। বলুন তো দেখি, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? এমন অনেক সন্তানকে পাওয়া যায়, যেই মা যেই বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলেন, যেই মা যেই বাবা এত কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ করলো, সেই সন্তান মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। আছে না নাই? মাকে ডাকে বুড়ি আর বাবাকে ডাকে বুড়া। আছে না? কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় নাই, কিন্তু আমাদের এলাকায় এমন আছে। কথা বলেন ঠিক কিনা? মাকে ডাকে বুড়ি আর বাবাকে ডাকে বুড়া। মা বাবার সঙ্গে সম্পর্ক নাই, বউয়ের কথা শুনে, বউয়ের পাল্টানে পড়ে মাকে সংসার থেকে আলাদা করেছে, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ব্যালক করা। কথা বলেন ঠিক কিনা? মায়ের খবর নেই না, অসুস্থ মা বিছানায় পড়ে আছে, যেই মা জীবনের সমস্ত শখ আহ্লাদ ছেড়ে দিয়ে যখন স্বামীর ঘরে আসছিল ভরা যৌবন নিয়ে, কথা বলেন ঠিক কিনা, কত শখ আহ্লাদ ছিল, সন্তানকে মানুষ করতে গিয়ে সব শখ আহ্লাদগুলোকে কোরবানি করে। বাবা ঈদের দিন আসে, কত ঈদ পার হয়ে যায়, বাবার স্যান্ডেলের তলাটা ক্ষয় হয়ে গেছে, নিজের স্যান্ডেলের দিকে তাকানোর সময় নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে লালন পালন করতে গিয়ে এত কষ্ট করে যেই সন্তানকে লালন পালন করলো, এত কষ্ট করে যেই সন্তানকে মানুষের মতো মানুষ করলো, ওই সন্তান একটা পর্যায়ে গিয়ে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, বিদেশ গিয়ে থাকে, বিভিন্ন দেশে ভ্রমণ করে, ঢাকার শহরে বড় চাকরি করে, এরপরে আপনার বড় ফ্ল্যাট নিয়ে থাকে, বড় বিলাসবহুল বাড়িতে থাকে, গাড়িতে চড়ে, কিন্তু বছরে একদিন এসে মায়ের খবর নিবে এই সুযোগটুকু হয় না। আল্লাহর নবীজি ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদের ব্যাপারেই বলেছেন, ওরা ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যাদের মা বাবা ঘরে আছে, মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন, করুণা করেছেন, মোহাব্বত ভালোবাসা দিয়ে বড় করেছেন, আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া মোহাব্বত ভালোবাসা আপনি করুন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। মা বাবার হক সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটা ঘটনা আমার স্মরণ হয়ে গেল, খুব ভালো করে বুঝবেন।
একজন দুঃখিনী মায়ের ঘটনা আমার স্মরণ হয়ে গেল। আপনারা শুনতে চান নাকি? অধৈর্য হচ্ছেন? শেষ করে দেব? চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, মাঝে মধ্যে আল্লাহর তাকবীরের ধ্বনি দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর তাকবীরের ধ্বনি দিলে নাস্তিক, বেঈমান, ইসলাম বিদ্বেষী যারা আছে ওদের দিলের মধ্যে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আশেপাশে দু একটা শয়তান থাকলে পরে, মিস্টার ইবলিস থাকলে ওরা পালাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। মা বাবার হক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমার একটা ঘটনা স্মরণ হয়ে গেল। লেখক আরিফ আজাদ মা 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 এবং বাবা এই শিরোনামে একটা বই লিখেছেন। বইয়ের প্রতিটা গল্প পড়তে গিয়ে আমার চোখ থেকে পানি ঝরেছে। বিশেষ করে যুবক ভাইদেরকে এই বইটা পড়ার নির্দেশ আমি দেব। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো লেখক আরিফ আজাদ তার এই বইয়ের মধ্যে সংকলন করেছেন। সেখান থেকেই একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মুসলমান বন্ধুগণ, একজন দুঃখিনী মা পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন তো দেখি, এমন সন্তানকে লালন পালন করা ওই মায়ের জন্য কঠিন বিষয় কিনা? জোরে আওয়াজ করে বলেন, কঠিন বিষয় কিনা? বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা ধৈর্যহারা হলেন না, মা বিচলিত হলেন না। মা মনে মনে চিন্তা করলেন, আমার সন্তানের বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার আপন মানুষ বলতে দুনিয়াতে আর কেউই থাকলো না, দেখভাল করার মতো, তার দায়িত্ব নেওয়ার মতো কেউ থাকলো না। তবে আমি নিরাশ হব না, ধৈর্যহারা হব না, হাল ছাড়ব না। আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে মানুষের মতো মানুষ করে তুলব। বড় ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, লয়ার বানাবো, জজ ব্যারিস্টার বানাবো, বড় অফিসার বানাবো। মা বাবার এমন স্বপ্ন থাকে কিনা? খুব ভালো করে বুঝবেন। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তান যখন একটু একটু করে বড় হতে লাগলো, মুসলমান বন্ধুগণ, মা চিন্তা করলো যে করেই হোক না কেন আমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করব। মা মানুষের বাড়িতে কাজ করতে লাগলো, মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করে সন্তানকে মানুষ করতে লাগলো। এক পর্যায়ে সন্তানকে যখন স্কুলে দেওয়ার সময় হয়ে গেল, মা চিন্তা করলো আমি যেহেতু আমার কলিজার টুকরা সন্তানটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই, সুতরাং আমার সন্তানটাকে শহরের সব থেকে নামি দামি স্কুলে ভর্তি করতে হবে। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, মা শেষ পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করে ভিক্ষা করে মানুষের কাছে চেয়ে নিয়ে এসে সন্তানকে শহরের সব থেকে নামি দামি একটি স্কুলে ভর্তি করে দিল, হোস্টেলে থেকে লেখাপড়ার ব্যবস্থা করে দিল। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, যদিও সন্তানকে দূর কোনো এক শহরে রেখে আসছে, কিন্তু দুদিন বাদে বাদেই সন্তানকে দেখতে মনে চাই। মা দুদিন পরে পরেই সন্তানের হোস্টেলে চলে যায়। কিন্তু মা কিছুদিন যেতে না যেতেই বুঝতে পারলো আমি যে আমার কলিজার টুকরা সন্তানকে দুদিন বাদে বাদেই দেখতে আসি, আমার কলিজার টুকরা সন্তান এই বিষয়টা পছন্দ করে না। মুসলমান ভাইরা রে আমার, এভাবে করতে করতে স্কুল লাইফটা শেষ হয়ে গেল। সন্তান যখন কলেজে উঠল, সন্তান একদিন হঠাৎ করে এসেই মাকে বলতেছেন, মা আমি আপনাকে একটা সিরিয়াস পর্যায়ের কথা বলতে চাই। মা বলল, বাবা বলো কি বলতে চাও? সন্তান বলল, ওগো মা, তুমি যে স্কুল লাইফে আমাকে ঘন ঘন আমার হোস্টেলে দেখতে যেতে, এই বিষয়টা আমি মোটেও পছন্দ করি নাই। আমি তোমাকে সাবধান করে দিলাম, খবরদার খবরদার কলেজ লাইফে, কলেজ ক্যাম্পাসে আমাকে একটা দিনের জন্য দেখতে যেতে পারবা না। মুসলমান ভাইরা রে আমার, কলিজার টুকরা সন্তান যখন এই কথা বলে, মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর সন্তানকে ডেকে বলতেছে, ওগো কলিজার টুকরা সন্তান, তুমি তো ভালো করেই জানো
দুনিয়াতে তুমি ছাড়া আমার আপন মানুষ বলতে কেউ নাই। তুমি আমার গর্ভে থাকা অবস্থায় আমার দুনিয়ার একমাত্র আপন মানুষ আমার স্বামী অর্থাৎ তোমার বাবা আমাকে একা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি তো দুনিয়ার মধ্যে একমাত্র আপন, তুমি ছাড়া দুনিয়ার মধ্যে তো আমার আপন বলতে কেউ নাই। কেন তুমি এই কথা বলো? আমি যে তোমাকে একটা দিনের জন্য না দেখে থাকতে পারি না। মুসলমান ভাইরারে আমার, কলিজার টুকরা সন্তান তখন মাকে বলে, মা তুমি যখন তোমার এই জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে যখন আমার ক্যাম্পাসে যাও, সেরা ফাটা পোশাক পরে তোমার কালো কুষ্টি চেহারা নিয়ে ক্যাম্পাসে যখন যাও, তারপরে আবার চেহারার মধ্যে একটা চোখ নাই, তোমাকে দেখতে বড় ভয়ঙ্কর দেখা যায়, বড় কুশ্রী দেখা যায়। আমার বন্ধু বান্ধবেরা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমার বড় অপমান বোধ হয়। এজন্য তুমি কলেজ লাইফে আমাকে আর দেখতে যেতে পারবা না। তোমার কারণে আমি আমার বন্ধু বান্ধবের কাছে হাসি ঠাট্টার পাত্র হতে পারবো না। মুসলমান ভাইরারে আমার, খুব ভালো করে বুঝবেন, মা সন্তানের এই কথা শোনার পরে অঝরে কাঁদতে লাগলেন। আর কলিজার টুকরা সন্তানকে ডেকে বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, যেহেতু তোমার কলেজে গেলে তোমার প্রবলেম হবে, আমি তোমাকে দেখতে যাব না, কথা দিলাম। মুসলমান বন্ধুগণ, সন্তান কলেজে চলে গেল, কিন্তু মা যতই সন্তানকে কথা দিক না কেন, কলিজার টুকরা সন্তানকে একটা মুহূর্তের জন্য না দেখে, সন্তানকে না দেখে মা থাকতে পারে না। এজন্য লুকিয়ে লুকিয়ে সন্তানকে দেখার জন্য চলে যায়। মুসলমান ভাইরারি আমার, এভাবে করতে করতে কলেজ লাইফটাও শেষ হয়ে গেল। এক পর্যায়ে সন্তান যখন ভার্সিটি লাইফে চলে গেল, হঠাৎ করেই সন্তানকে মা হারিয়ে ফেলল। মা আর তার সন্তানকে খুঁজে পায় না। সন্তান যে ওই কলেজ থেকে কোন ভার্সিটিতে গিয়েছে, মা কিছুতেই সন্তানকে খুঁজে পায় না। এক পর্যায়ে সন্তানকে যখন খুঁজে পেল না, মা পাগল পাড়া হয়ে শহরের বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ভার্সিটিতে সন্তানকে খুঁজতে লাগলো। মুসলমান ভাইরারি আমার, এই অপমান বোধের জায়গা থেকেই সন্তান তার মায়ের কাছ থেকে আত্মগোপন করল। খুব ভালো করে বুঝবেন, কলিজার টুকরা সন্তানকে মা দেখতে না পেরে এক পর্যায়ে পাগল পাড়া হয়ে গেল। শহরের বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ভার্সিটিগুলোতে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এভাবে 10 বছর অতিক্রম হয়ে গেল। এক পর্যায়ে মা পাগল পাড়ায় হয়ে গেল। 10টা বছর যখন অতিক্রম হয়ে গেল, তারপরেও সন্তানকে খুঁজে পেল না। একদিন মা হঠাৎ করে রাস্তার কোনো এক জায়গায় একটা পত্রিকার কাগজ দেখলো। পত্রিকার কাগজের মধ্যে হঠাৎ করেই দৃষ্টিপাত হতেই দেখে, পত্রিকার কাগজের মধ্যে কলিজার টুকরা সন্তানের ছবিটা দেখা যায়। বলেন আল্লাহু আকবার। মা সঙ্গে সঙ্গে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। পাশে হেঁটে যাওয়া একজন ভদ্রলোককে ডেকে বলল, ভাই, এই যে পত্রিকার মধ্যে যুবকটার ছবি দেখা যায়, বলুন তো দেখি কেন এই পত্রিকার কাগজের মধ্যে যুবকের এই ছবিটা ছাপা হয়েছে। তখন ওই ভদ্রলোক ওই মাকে ডেকে বলল, মা, এই যে ভদ্রলোকটাকে দেখেন, যুবকটাকে দেখেন, কিছুদিন আগেই এই যুবকটা সরকারি একটা বড় ভার্সিটি থেকে ভালো নাম্বারে নিয়ে পাশ করেছে। সরকার তাকে সরকারি একটা বড় পদে চাকরি দিয়েছে। আজকে বর্তমানে এই ব্যক্তি, এই যুবকটা বড় একটা সরকারি অফিসার হয়েছে, যার কারণে তার নিউজটা পত্রিকার কাগজে করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই কথা শোনার পরে মা দু চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো, আর আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, শেষ পর্যন্ত আমার সন্তান আমার কাছ থেকে আত্মগোপন করলেও আপনি আমার দিলের আকাঙ্ক্ষাটা পূরণ করেছেন। আমি মা দিলে দিলে আকাঙ্ক্ষা করেছি, আশা আকাঙ্ক্ষা আমার দিলের মধ্যে, আমার সন্তান যেন বড় কোনো অফিসার হতে পারে। যদিও আমার সন্তানকে আমের চোখের সামনে থেকে হারিয়েছি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান আজকে বড় অফিসার হয়েছে। আমি মায়ের দিলের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, খুব ভালো করে বুঝবেন, মা শেষ পর্যন্ত পত্রিকার কাগজটা নিয়ে বাড়িতে চলে গেল। সকাল সন্ধ্যা কিছুক্ষণ পরে পরে পত্রিকার কাগজটা বের করে আর সন্তানের ছবির মধ্যে চুমা দেয়, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ,
শেষ পর্যন্ত আপনি আমার মনের আকাঙ্ক্ষাটা পূর্ণ করেছেন। মুসলমান বন্ধুগণ, শেষ পর্যন্ত মা আর ঘরের মধ্যে নিজের মনটাকে রাখতে পারল না। চিন্তা করলো, যেহেতু আমার সন্তানটা এই শহরের মধ্যেই আছে, আমি যদি ভালো করে খুঁজতে পারি তাহলে আমার সন্তানকে খুঁজে পাবো। মুসলমান ভাইরারে আমার, এক পর্যায়ে দুঃখিনী মা খুঁজতে 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 সন্তানের ওই বাড়ির ঠিকানা পেয়ে গেল। এক পর্যায়ে যখন বাড়ির কলিং বেলটা টিপ দিয়েছে, মুসলমান বন্ধুগণ, ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খোলার পরেই চিৎকার দিয়ে বাবাকে ডেকে বলতেছে, বাবা, আমাদের বাড়ির দরজায় এমন একজন ভয়ঙ্কর মহিলা এসেছে, জীবনেও এমন ভয়ঙ্কর মহিলা আমি দেখি নাই। দেখার সঙ্গে সঙ্গে আমি বড় ভয় পেয়েছি, তাড়াতাড়ি এই মুহূর্তে এই মহিলাকে আমাদের দরজা থেকে তাড়াও। মুসলমান ভাইরারি আমার, নাফরমান সন্তান বাড়ির দরজায় এসে দেখে এই মহিলা তো অন্য কোনো মহিলা না, এটা তো আমার মা। কিন্তু নাফরমান সন্তান যেহেতু দিলের মধ্যে মায়ের প্রতি মোহাব্বত ভালোবাসা নাই, সঙ্গে সঙ্গে মাকে গালমন্দ করতে লাগলো আর বলতে লাগলো, বুড়ি, সারা জীবন তুমি আমাকে জ্বালিয়েছ, স্কুল লাইফটা তোমার কারণে ভালোভাবে পার হয় নাই, কলেজ লাইফে তোমার জন্য অপমান অপদস্থ হয়েছে, শেষ পর্যন্ত দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য আত্মগোপন করেছিলাম, তারপরেও তুমি আমাকে শান্তি দিবে না, শেষ পর্যন্ত আমার সন্তান আমার পরিবারকে জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য তুমি চলে এসেছ। মুসলমান ভাইরারি আমার, মা শেষ পর্যন্ত দু চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, গো বাবা, 10 বছর যাবত আমি তোমাকে দেখি না, কলিজার টুকরা সন্তানকে এক মুহূর্তের জন্য তো আমি চোখের আড়াল করতে পারি না, সেখানে 10 বছর যাবত তুমি আমার চোখের আড়াল হয়েছ, কিভাবে আমি তোমাকে ছাড়া থাকতে পারি? আল্লাহর কসম করে বলতেছি, আমি তোমার পরিবারকে জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য আসি নাই, তোমার পরিবারকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই, শুধুমাত্র আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে একটা নজর দেখার জন্য এসেছি। মুসলমান ভাইরারে আমার, নাফরমান সন্তান মায়ের কোনো কথাই শুনল না, ঘাড় ধাক্কা দিয়ে মাকে ঘর থেকে বের করে দিল। মা দিলের কষ্ট নিয়ে বাড়িতে চলে গেল। বেশ কিছুদিন এভাবে চলে গেল, আরো 10 বছর পার হয়ে গেল। এক পর্যায়ে নাফরমান সন্তানের দিলের মধ্যে মায়ের ভালোবাসা জন্মালো, মায়ের কথা মনে পড়ে গেল। এক পর্যায়ে চিন্তা করলো, বহুকাল তো মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় না, কতই না মায়ের সঙ্গে অন্যায় অবিচার করেছি। দিলের মধ্যে অনুশোচনা নিয়ে গ্রামের বাড়িতে মাকে খোঁজার জন্য চলে গেল। গ্রামের বাড়িতে যখন গেল, বাড়ির দরজায় নক করার সঙ্গে সঙ্গে অপরিচিত একজন নারী বের হয়ে আসলো। খুব ভালো করে বুঝবেন, নারীকে ডেকে বলল, এই বাড়িতে একজন মহিলা, বৃদ্ধ মহিলা বসবাস করত, সেই মহিলা কি আর থাকে না? তখন ওই নারী বলতে লাগলো, এই মহিলা তো আজ থেকে 10-15 বছর আগেই তার সন্তানের লেখাপড়ার খরচ চালানোর জন্য বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে, তার কোনো সন্ধান আমাদের কাছে নাই। তবে যাওয়ার আগে একটা চিরকুট দিয়ে গেছে আর বলে গেছে, যদি কোনো যুবক আমার সন্ধানে আসে তাহলে এই চিরকুটটা তার হাতে উঠায়া দিও। মুসলমান ভাইরারি আমার, খুব ভালো করে বুঝবেন, নাফরমান সন্তান যখন চিরকুটটা পড়তে লাগলো, মা ওই চিঠির মধ্যে লিখেছে, ওগো আমার কলিজার টুকরা সন্তান, আপন মানুষ বলতে দুনিয়াতে আমার কেউ ছিল না, সারা জীবনে দুনিয়ার তোমাকে ছাড়া আর দুনিয়াতে ভালোবাসার মানুষ আমার কেউ ছিল না, পৃথিবীর সব কিছুর চাইতে আমি তোমাকে মোহাব্বত করেছি, ভালোবেসেছি, কষ্ট করে মানুষের মতো মানুষ করেছি। পেটে থাকা অবস্থায় তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমাকে দেখভাল করার মতো কেউ ছিল না, কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করেছি, ভিক্ষা করেছি, ভিটে মাটি সব কিছু বিক্রি করে তোমার লেখাপড়ার খরচ চলিয়েছি। ওগো বাবা, বিশ্বাস করো, তোমার পরিবারকে তোমাকে কষ্ট দেওয়ার মানসিকতা আমার মধ্যে ছিল না, একটা বারের জন্যও চাই নাই। আমার কারণে তুমি অপমান অপদস্থ হও, আমার কারণে তুমি কষ্ট পাও। আর এই যে আমার চেহারার মধ্যে একটা চক্ষু নাই, যার কারণে আমাকে বড় ভয়ঙ্কর দেখা যায়। ওগো বাবা, কোনোদিন তুমি জিজ্ঞেস করো নাই আমার চেহারার মধ্যে একটা চক্ষু কেন নাই?
কোনোদিন তুমি জিজ্ঞাসা করো নাই, আমিও বলার প্রয়োজন মনে করি নাই। বাবা তাহলে আজকে শোনো, কেন আমার একটা চক্ষু নাই? জন্মগত অন্ধ হিসাবে আমি দুনিয়াতে আসি নাই, অথবা দুনিয়াতে কোনো অ্যাক্সিডেন্টের কারণে আমার চোখ নষ্ট হয়ে গিয়েছে, এমনটা না। তুমি যখন জন্মগ্রহণ করলে 7 দিনের মাথায় এমন মারাত্মক রোগ তোমার হলো, তোমার একটা চোখের দৃষ্টি হারিয়ে গেল। ডাক্তার বলল এই মুহূর্তে 24 ঘন্টার মধ্যে যদি একটা চোখ লাগানো যায় তাহলে সে চোখে দেখতে পারবে, না হলে সারা জীবনের জন্য সে অন্ধ হয়ে যাবে। আমি চিন্তা করলাম, আল্লাহ তো আমাকে 2টা চক্ষু দিয়েছেন, 2টা চক্ষু দিয়ে তো দুনিয়া দেখা লাগে না, একটা চোখ বন্ধ করলে একটা চোখ দিয়েই দুনিয়া দেখা যায়। আর আমার সন্তানের তো একটা চক্ষু হারায় গেছে। আমার সন্তান বড় ডাক্তার হবে, আমার সন্তান বড় লয়ার হবে, আমার সন্তান বড় জজ ব্যারিস্টার হবে, বড় অফিসারও হবে। অফিসের কলিগেরা তাকে অন্ধ স্যার বলে ডাকবে, অন্ধ বলে ডাকবে, কানা বলে ডাকবে। আমি মা তো আমার কলিজার টুকরা সন্তানের এই অপমান অপদস্থ সহ্য করতে পারি না। আমি চিন্তা করলাম, আল্লাহ তো আমাকে দুনিয়াটাকে দেখার জন্য, চলার জন্য 2টা চক্ষু দিয়েছে, একটা চক্ষু দিয়েই আমি দেখতে পাই। সুতরাং আমি আমার একটা চোখকে আমার সন্তানের জন্য দান করে দেব। সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে গিয়ে বললাম, ভাই ডাক্তার, এই মুহূর্তে অপারেশন থিয়েটারের মধ্যে আমাকে নিয়ে যান, আর আমার যেই চোখটা ইচ্ছে হয় ওই চোখটা উঠিয়ে আমার সন্তানের চোখের মধ্যে লাগিয়ে দেন, যাতে করে দুনিয়ার কোনো মানুষ একটা বারের জন্যও আমার সন্তানটাকে কানা বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এমন হাজারো ঘটনা বলা যাবে। মা তার নিজের জীবনটাকে সন্তানের জন্য উৎসর্গ করে। অপারেশন থিয়েটারের মধ্যে সন্তান, মাকে নেওয়া হয়েছে, সন্তানকে খালাস করা হবে। ডাক্তার এসে বলে হয়তো সন্তানকে বাঁচাতে হবে না, তো মাকে বাঁচাতে হবে। পরিবারের মানুষরা বলে আমার মেয়েকে বাঁচান, স্বামী বলে আমার স্ত্রীকে বাঁচান। আর অপারেশন থিয়েটারের মধ্য থেকে মা উচ্চ আওয়াজে বলে আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই না, আমি চাই আমার কলিজার টুকরা সন্তানটা সূর্যের আলোর মুখ দেখুক। বলেন ঠিক কি না? এমন হাজার ঘটনার সাক্ষী আপনারা হয়তো আছেন। এমন অনেক ঘটনা বলা যাবে। সন্তানকে মানুষ করতে গিয়ে সন্তানের সুখ শান্তির কথা চিন্তা করে মা তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে রাজি থাকে। সেই মায়ের সঙ্গে আজকে সন্তান নাফরমানি করে, সেই মাকে কষ্ট দেয়। বলুন তো দেখি এমন সন্তান আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আজকে এই মজলিস থেকে, কোরআনের মজলিস থেকে অঙ্গীকার করে উঠবেন যে আর কোনোদিন মায়ের সঙ্গে খারাপ আচরণ করব না। যারা মায়ের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলি, মাকে মারধর করেছি, বউয়ের কথা শুনে, পরিবারের কথা শুনে মাকে সংসার থেকে আলাদা করেছি, বাবাকে কষ্ট দিয়েছি, আজকেই বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে বাবাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবেন আর বলবেন বাবা, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করেছেন, আপনাকে কত কষ্ট দিয়েছি, মা এত কষ্ট করেছেন, আমার জন্য কত ত্যাগ আপনি স্বীকার করেছেন, আপনার সঙ্গে কত বিয়াদবি করেছি, মাফ করে দেন, আর কোনোদিন আপনাদেরকে কষ্ট দিব না। যুবক, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন আমিন। আর আমি মা বোনদেরকে বলবো, আমার ভাইদেরকে, বাবাজিদেরকে বলবো, আপনি যদি জমির মধ্যে চাষ করেন কাঁটাযুক্ত আপনার ঘাস, সেখান থেকে যদি আরামদায়ক বিছানা আশা করেন, বলেন তো এটা বোকামি হবে কিনা? বলেন, আপনি কাঁটাযুক্ত ঘাস চাষ করেছেন আর সেখান থেকে আরামদায়ক বিছানা আশা করেন, এটা বোকামি কিনা? কথা বলেন। যদি আপনি আরামদায়ক ঘাস চাষ করেন, সেখান থেকে আরামদায়ক বিছানা আশা করা যায়, সুতরাং সন্তানের কাছ থেকে যদি ভালো আচরণ আমরা আশা করতে চাই, তাহলে সন্তানকে আগে সঠিক শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? উচ্চ শিক্ষা না, স্বশিক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, ছলে বলে কৌশলে আমার সন্তানকে আজকে ঈমান হারা করা হচ্ছে, পাঠ্যপুস্তকে বইয়ের মধ্যে নাস্তিকতা ঢুকিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ক্লাস 6 থেকে শুরু করে নিয়ে ক্লাস 10 পর্যন্ত এই বইয়ের মধ্যে যা করা হয়েছে, একটা সন্তান, মুসলমানের সন্তান, এই আকীদা, এই বিশ্বাস যদি লালন করে, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ছলে বলে কৌশলে আজকে মুসলমানের সন্তানকে পাঠ্যপুস্তকের মধ্যে শরীফার গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডার মতবাদ, সমকামিতার মতবাদ আজকে সন্তানের মগজের মধ্যে ঢোকানো হচ্ছে। মাদ্রাসার বই দেখে আমি অবাক হলাম। মাদ্রাসার বইয়ের মলাটের মধ্যে
ছবি হলো ঢোল তবলা। বলেন তো দেখি, কোনো মাদ্রাসায় কি ঢোল তবলা বাজানো শেখানো হয়? বলেন। ধর্ম বইয়ের মধ্যে 27 পৃষ্ঠা হিন্দুত্ববাদের এই দেবদেবীর ছবি দিয়ে ভরা। এই যে আজকে চক্রান্তমূলকভাবে সুকল্পিতভাবে আজকে মুসলমানের সন্তানকে ঈমান হারা করা হচ্ছে, এই শিক্ষা শিখে আপনার সন্তান আপনার সেবা যত্ন করা তো অনেক দূরের কথা, সেবা যত্ন তো অনেক দূরের কথা, আপনাকে গলা কেটে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা?